আমরা সবাই কালা ভুনা খেয়ে থাকি, তবে এটা কালা ভুনা না, এটা হচ্ছে ভাজা মাংস। এভাবে ভাজা মাংস তৈরি করে খেলে খুবই মজা হয় খেতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এভাবে ভাজা মাংস আপনি একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করছি সবাই প্রশংসা করবে আপনার। এই ভাজা মাংসটি আপনি গরম ভাত, রুটি, পরোটা, নান, রুটি সব কিছু দিয়ে খেতে পারবেন। খুবই মজা হয় এই ভাজা মাংসটি। আমি গরুর মাংস দিয়ে এই ভাজা মাংসটি তৈরি করেছি। এই ভাজা মাংসটি শুধুমাত্র সলিড মাংস দিয়েই তৈরি করলে বেশি মজা হয় খেতে। আপনারা চাইলে খাসির মাংস দিয়ে এই ভাজা মাংসটি তৈরি করে খেতে পারেন। চলুন দেখা যাক এই ভাজা মাংসটি আমি কিভাবে তৈরি করেছি। প্রথমে আমি এখানে 500 গ্রাম গরুর মাংস নিয়ে নিয়েছি। গরুর মাংসগুলো একটু বড় বড় পিসেস করে নিয়েছি। আর এখানে আমি সলিড মাংসটা নিয়েছি। কম বেশি সবাই আমরা হাড়সহ মাংস পছন্দ করি খেতে। সলিড মাংসটা কেউ খেতে পছন্দ করি না। তবে যদি আপনি বাসায় এভাবে সলিড মাংসটা রান্না করে দেন, সবাই প্রশংসা করবে আশা করছি। প্রথমে আমি একটি ফ্রাই প্যানে এই মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো এখন আমি সেদ্ধ করে নেব। আর মাংসের টুকরোগুলো আমি একটু বড় করে দিয়েছি। এই ভাজা মাংসের টুকরোগুলো একটু বড় করে দিলে খেতে বেশি ভালো লাগে। আমি একে একে সব মাংসগুলো দিয়ে দিলাম। এখন আমি মাংসটা সেদ্ধ করার জন্য কিছু মশলা দিচ্ছি। আমি এখানে গরম মশলা দিয়ে দিয়েছি, আরও দিয়ে দিচ্ছি 1 চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ আদা রসুনের পেস্ট, 1 চামচ ধনিয়া গুঁড়ো ও স্বাদ মতো লবণ। আরও দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা পেস্ট। পেঁয়াজ দিয়ে দিলাম 2 চামচের মতো। এখন পানি দিয়ে মাংসটা আমি সেদ্ধ করে নেব। এখন আমি নেড়ে চেড়ে ঢেকে দিব। ঢেকে রান্না করব মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত। এখানে আমি আরও তেল দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো। আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে রেগুলার রান্নার তেলটাও দিয়ে নিতে পারেন। মাংসগুলো এখন সেদ্ধ করে নেব আমি। চুলার জালটা প্রথমে আমি একটু বাড়িয়ে বলক তুলে নিব। তারপরে আমি চুলার জালটা একবারে কমিয়ে দেব। চুলার জালটা লো করে আমি মাংসটা সেদ্ধ করে নেব। আমি এখন ঢেকে দিচ্ছি। ঢেকে মাংসটা সেদ্ধ করে নিচ্ছি। চুলার জালটা লো করে মাংসটা সেদ্ধ করে নিলে এই মাংসটা খেতে বেশি ভালো লাগে। আমি মাংসটা সেদ্ধ করে নিয়েছি। 1 ঘন্টার মতো সময় লেগেছে আমার এই মাংসটা সেদ্ধ হতে। মাংসগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। মাংসগুলো এখন আমি উঠিয়ে নেব আর পানিটা রেখে দেব। পানিটা আমি পরে ব্যবহার করব। মাংসগুলো এখন আমি ফ্রাই করে নেব। একটি ফ্রাই প্যান ভালো করে আমি গরম করে নিয়েছি, তাতে দিয়ে দিলাম সরিষার তেল। এখন আমি একে একে মাংসের টুকরোগুলো দিয়ে ভেজে নিচ্ছি। চুলার জালটা মিডিয়াম করে রেখেছি। চুলার জালটা মিডিয়াম করে রেখে মাংসগুলো ভেজে নিতে হবে। বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, আবার কমিয়ে দেওয়ার দরকার নেই। আমি মাংসটা কালার করে নেব। খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। খেয়াল রাখতে হবে যাতে মাংসগুলো পুড়ে না যায়। মিডিয়াম আঁচে রেখে আমি মাংসগুলো ভেজে নিচ্ছি। মাংসগুলো আমার 90% সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এক পাশটা হয়ে গেলে আরেক পাশটা উল্টিয়ে এভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। মাংসগুলো দেখতে পাচ্ছেন ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি মাংসের টুকরোগুলো উঠিয়ে নিচ্ছি। খুব বেশি মচমচে করে ভাজা যাবে না, একটু কালার আসলে উঠিয়ে নিতে হবে, কারণ এই মাংসটা পরে আমি আবারও রান্না করব। আমি এখন মাংসের টুকরোগুলো উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এই ভাজা মাংসটি আপনি মাংসের টুকরোগুলো আরও বড় করে নিতে পারেন, তাহলে দেখতে আরও সুন্দর হবে। দেখতে পাচ্ছেন আমি উঠিয়ে নিয়েছি ভাজা মাংসগুলো। এখন যেই ফ্রাই প্যানে আমি মাংসগুলো ভেজে নিয়েছি, সেই তেলে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এখন আমি বাদামি করে ভেজে নেব। বাদামি কালার চলে আসলে তাতে আমি মশলা ব্যবহার করব। পেঁয়াজটা অবশ্যই বাদামি করে ভেজে নিতে হবে, তাহলে ভাজা মাংসে সুন্দর একটা ঘ্রাণ আসবে। এখন আমি আবারও দিয়ে দিলাম 1 চামচ আদা রসুনের পেস্ট। আরও দিয়ে দিলাম 1 চামচ জিরা পেস্ট। আরও দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো। আমি যেহেতু আগে মশলা ব্যবহার করেছি, সেজন্য মশলার পরিমাণটা এখানে একটু কমিয়ে দিতে হবে। যেহেতু আমি মাংসের ঝোলটা রেখে দিয়েছি, ঝোলটাও এখানে আমি ব্যবহার করব। সব কিছু আমি হাফ হাফ করে দিয়েছি। এখন হাফ কাপ পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গরম মশলা গুঁড়ো,
আর যেহেতু আমি আগে গরম মশলা দিয়েছিলাম, ওই ঝোলটা এখানে আমি ব্যবহার করব। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কালার চলে এসেছে। এখন আগে থেকে ভেজে রাখা মাংসটা এই মশলার মধ্যে আমি দিয়ে দেব। এখন আমি ভাজা মাংসগুলো দিয়ে দিচ্ছি এই মশলার মধ্যে, দিয়ে আমি মাংসটা খুব ভালো করে কষিয়ে নেব। এখন আমি মাংসগুলো এই মশলার মধ্যে কষিয়ে নিচ্ছি। যেহেতু মাংসটা আমার সেদ্ধ হয়ে আছে, মশলাটাও আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন 5 মিনিটের মতো রান্না করলে এই ভাজা মাংসটি আমার তৈরি হয়ে যাবে। আগে থেকে যে ঝোলটা আমার বেঁচে গেছিলো মাংসের, সেই ঝোলটা আমি এখানে এখন দিয়ে দেব। দিয়ে মশলাটা আরেকটু ভালো করে কষিয়ে নেব। ঝোলের পানিটা আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটা আবারও নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাখা মাখা হয়ে গেছে। ভাজা মাংসটি আপনি এই অবস্থায় নামিয়ে খেতে পারেন অথবা আরেকটু ভেজে নিতে পারেন। ভাজা মাংসটি এভাবে নামিয়ে খেতেও খুবই মজা লাগে। গরম ভাত, রুটি, পরোটা, নান, রুটি সব কিছুর সাথে খুবই মজা হয়। আমার মাংসটি ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। এর থেকে আমি বেশি ভাজতে চাচ্ছি না। কালা ভুনার থেকে এই ভাজা মাংসটা খেতে বেশি ভালো লাগে। আপনার বাসায় যারা হাড় ছাড়া মাংস খেতে পছন্দ করে না, তারাও এই ভাজা মাংসটি খেতে খুবই পছন্দ করবে। ছোট বড় সবাই খুবই পছন্দ করবে এই ভাজা মাংসটি। আপনি বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আজকে আমার এই ভাজা মাংসের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ও একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখছেন, অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ও একটি লাইক কমেন্ট করে দেবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।